আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র জুমাবার শুক্রবার আজকে আসরের পরে মাত্র 2-3টি মিনিট সময় দিয়ে আমলটি করবেন। মনটাকে নরম করে, দিলটাকে নরম করে মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নিয়ম এবং নিয়ত দুটি শিখিয়ে দিব। আমলটি কিভাবে করবেন তার বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। আশা করছি এভাবে যদি আমল করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আমি যেভাবে দোয়া করতে বলবো এভাবে দোয়া করতে পারেন, চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেন, অতি দ্রুতই দেবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার হাদিস। হাদিসে আরো বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আবার এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। এটিও সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনে আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমরা এই সময়ে সেই আমলগুলোর মধ্যে দোয়া, জিকির, ইস্তেগফার এগুলো করতে পারি। পাশাপাশি একটি আমলের কথা আরও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সেটি হলো দরুদ পাঠ করা। অর্থাৎ আমরা পবিত্র জুমার দিন অন্যান্য যত আমলই করি না কেন, দরুদের আমল সারা যাবে না তিনি ভাই বোনেরা। জুমাবারে একটি সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে বা শুক্রবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দিয়ে থাকেন। এটি মুসান্নাফের হাদিস। তাছাড়াও জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত হয়েছে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতেই সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বলা হয়েছে, জুমার দিনে আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয়। তাই আমরা এই সময় বেশি বেশি করে দরুদ পাঠ পূর্বক দোয়া করব, কারণ জুমার দিন বেশি বেশি দরুদ পাঠের অনেক গুরুত্ব বর্ণনা হয়েছে হাদিসে দিনী ভাই বোনেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই আমরা প্রথম কাজ, পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অন্তত 2-3টা মিনিট সময় দিব। তারপরে আমরা আসরের সালাত আদায় করব যখন, তারপরে দরুদ শরীফের আমল করে নেব। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটি কম করে হলেও 11 বার পড়ে নিয়ে মাত্র 2-3টা মিনিট সময় দিয়ে এই দোয়াটি পাঠ করব। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু অভিভাবক হলেন আল্লাহ তাআলা। তাকে তার ইসমে আজমে ডাকলে তিনি সেই বান্দার ডাকে সাড়া দেন। বান্দা যদি তাকে ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কিছু চায়, কোনো কিছু চায়, নেক কোনো কিছু চায়, তিনি ওই বান্দাকে তা দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন তিনি ভাই বোনেরা, বান্দা যাতে করে আল্লাহ তাআলাকে তার এই ইসমে আজমের মাধ্যমে ডাকে এবং সাহায্য প্রার্থনা করেন। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এরূপ বলতে শুনলেন। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে ছোট্ট দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি আপনাকে পড়তে হবে। অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পাঠ করব। দরুদ শরীফ 11 বার পড়ে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়ব তিনি ভাই বোনেরা। এই দোয়াটি যে অর্থ বা এই দোয়ার বাংলা অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি এক অনন্য মুখাপেক্ষীহীন অন্যদের নির্ভরস্থল, যিনি জনক নন, জাত নন এবং যার কোনো সমকক্ষ নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় সম্মানিত নামের সঙ্গে ডাকলো। অর্থাৎ
এই ইসমে আজম দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে তিনি তাকে তা দান করেন, এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে তিনি সেই বান্দার ডাকে সাড়া দেন। এটি তিরমিজি, আবু দাউদ, মিশকাতের হাদিস। অর্থাৎ আমরা যদি এই ছোট্ট ইসমে আজম সহকারে আল্লাহ তাআলাকে ডাকতে পারি দরুদ পাঠপূর্বক, তবে রব্বুল আলামিন আমাদের দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। অর্থাৎ আমরা দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আমরা এভাবে দোয়া করব যে, আল্লাহ তুমি আমার মনের নেক আশাগুলো পূরণ করা ইসমা আজমের আমলের ওসিলায়, আমার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে তোমার এই ইসমা আজমের আমলের ওসিলায় আমি দোয়া করলাম, এই আমলের ওসিলায় তুমি আমার মনের নেক আশা পূরণ করে দাও। এভাবে দোয়া করুন, মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ত করে, অন্তত ভিডিওটিতে আমিন লেখার মাধ্যমে কমেন্ট করে নিয়ত করে আমলটি করুন, এবং দোয়া করার সময় প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া করুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনে নেক আশা পূরণ করে দেবেন। অনুরোধ করছি ভিডিওটি নিজে আমল করবেন, আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছেও শেয়ার করে দেবেন। এরকম নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে পবিত্র জুমার দিনে আসরের পরে দোয়া কবুল হয়। এই সময় ইসমে আজমের আমলের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়, এর ওসিলাই হলো আপনার মনের নেক আশা পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।